আচ্ছা, রাতের অন্ধকারে মিটমিট করে জ্বলে ওঠা এই ছোট্ট পোকা মানে জোনাকি, এটা কিন্তু শুধু একটা সাধারণ পতঙ্গ নয়। এটা আসলে প্রকৃতির এক জীবন্ত আশ্চর্য, একটা নিখুঁত আলোর উৎস। এর রহস্য বিজ্ঞানীদের যুগ যুগ ধরে মুগ্ধ করে রেখেছে। আসল প্রশ্নটা কিন্তু এখানে। ভাবুন তো, এটা কিভাবে সম্ভব? এই যে নিখুঁত, যাকে বলে ঠান্ডা আলো, সেটা তৈরির রহস্যটা ঠিক কি, যা মানুষ তার এত উন্নত প্রযুক্তি দিয়েও আজও পুরোপুরি নকল করতে পারেনি? পার্থক্যটা একবার খেয়াল করুন। আমাদের ঘরের সাধারণ বাল্বগুলো যে পরিমাণ শক্তি ব্যবহার করে তার প্রায় ৯০ ভাগই কিন্তু তাপ হয়ে নষ্ট হয়ে যায়। আর অন্যদিকে জোনাকি তার শরীরের শক্তিকে প্রায় ১০০ ভাগ আলোতে বদলে ফেলে, মানে কোনো শক্তি অপচয় হয়ই না। প্রকৃতির এই কারিগরি সত্যিই অবিশ্বাস্য, তাই না? তাহলে চলুন এই অবিশ্বাস্য ক্ষমতার পেছনের রহস্যটা একটু জানার চেষ্টা করি। এর মূলে লুকিয়ে আছে এক জটিল কিন্তু খুবই সুন্দর একটা রসায়ন। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াটির একটা দারুণ নাম আছে, বায়োলুমিনেসেন্স। সহজ করে বললে এটা হলো জীবন্ত প্রাণীর নিজের শরীরে আলো তৈরির ক্ষমতা। আর এই জাদুর পেছনে কাজ করে কয়েকটা নির্দিষ্ট রাসায়নিক উপাদান। এই জাদুকরি আলোর রেসিপিতে মূলত 4টা জিনিস লাগে। লুসিফেরিন হলো সেই অণু যা থেকে আলোটা তৈরি হয়। লুসিফারেজ হলো একটা এনজাইম যা পুরো বিক্রিয়াটা চালু করে দেয়। শক্তি আসে এটিপি থেকে, যেটা জোনাকি তার খাবার থেকে পায়। আর সবশেষে দরকার হয় অক্সিজেন। পুরো ব্যাপারটা অনেকটা 4 ধাপের একটা প্রাকৃতিক ম্যাজিকের মতো। প্রথমে লুসিফেরেজ এনজাইমটা লুসিফেরিন অণুকে সক্রিয় করে তোলে। এটিপি থেকে পাওয়া শক্তি এই প্রক্রিয়াকে গতি দেয়। এরপর অক্সিজেনের সংস্পর্শে এসে পুরো মিশ্রণটা উত্তেজিত হয়ে ওঠে। আর যখন এই অতিরিক্ত শক্তি বেরিয়ে আসে, তখন সেটা তাপ হয়ে নষ্ট নাও হয়ে প্রায় পুরোটাই আলোতে পরিণত হয়। এই জন্যই তো একে বলা হয় প্রকৃতির নিজস্ব ঠান্ডা আলো। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, জোনাকিরা আলো জ্বলে কেন? এই আলোর ঝলকানির পেছনে কিন্তু লুকিয়ে আছে এক জটিল যোগাযোগের ব্যবস্থা, মানে ওদের নিজস্ব এক নীরব ভাষা। এই আলোটা কিন্তু রাস্তা দেখার জন্য নয়। ওদের প্রত্যেকটা ফ্ল্যাশ বা ঝলকানি হলো একটা সংকেত, একটা শব্দ। এই আলোর মাধ্যমেই জোনাকিরা একে অপরের সাথে কথা বলে। বিজ্ঞানীরা মনে করেন ব্যাপারটা অনেকটা এরকম। পুরুষ জোনাকিরা উঠতে উঠতে আলো জেলে যেন বলে, এই যে আমাকে দেখো। আর স্ত্রী জোনাকি হয়তো ঘাসের ওপর থেকে আলোর সংকেত দিয়ে উত্তর দেয়, আমি তোমাকে দেখছি, এদিকে এসো। এভাবেই তারা অন্ধকারে নিজেদের সঙ্গী খুঁজে নেয়। তবে শুধু সঙ্গী খোঁজাই নয়, এই আলোর ভাষার আরও অনেক অর্থ আছে। এর মাধ্যমে ওরা নিজেদের প্রজাতি চিনে নেয়, শিকারীদের দূরে রাখে, এমনকি নিজেদের এলাকা নিয়েও সতর্ক করে দেয়। আর ভাববেন না যে এই ভাষাটা খুব সহজ। পৃথিবীতে ২,০০০-এরও বেশি প্রজাতির জোনাকি আছে। আর প্রত্যেকটা প্রজাতির আলোর সংকেত কিন্তু একদম আলাদা। মানে ওদের ফ্ল্যাশের সময় প্যাটার্ন, এমনকি রঙও ভিন্ন ভিন্ন হয়। কিন্তু প্রকৃতির এই অসাধারণ আলোটা এখন ধীরে ধীরে নিভে আসছে। একটা নতুন এবং আরও জরুরি রহস্য এখন আমাদের সামনে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের ছোটবেলার সেই সুন্দর স্মৃতি, রাতের অন্ধকারে ভেসে থাকা জোনাকির ঝাঁক, তারা এখন বিপদের মুখে। জোনাকিরা পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছে। আর এর জন্য দায়ী কিন্তু আমরাই। মূলত 3টা কারণ। 1, নগরায়নের ফলে ওদের থাকার জায়গা মানে বন জঙ্গল ঝোপঝাড় সব শেষ হয়ে যাচ্ছে। 2, চাষের কাজে ব্যবহার করা কীটনাশক মাটি দূষিত করছে। আর 3, সবচেয়ে বড় কারণ হলো আমাদের তৈরি করা কৃত্রিম আলোর দূষণ। আমাদের শহর আর রাস্তার এই যে তীব্র আলো, এটা জোনাকিদের নীরব কথোপকথনটাকে একদম নষ্ট করে দিচ্ছে। পুরুষ জোনাকির পাঠানো আলোর সংকেত এই কৃত্রিম আলোর ভিড়ে হারিয়ে যায়, স্ত্রী জোনাকির কাছে পৌঁছাতেই পারে না। ফলে ওদের প্রজনন ব্যাহত হচ্ছে আর সংখ্যাও কমে যাচ্ছে দ্রুত। তো জোনাকির এই অবাক করা আলো থেকে শুরু করে তাদের হারিয়ে যাওয়ার গল্প, এই পুরোটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের মুখোমুখি করে দেয়। আমরা কি আমাদের নিজেদের তৈরি করা উজ্জ্বলতায় এতটাই বুঁদ হয়ে গেছি যে প্রকৃতির এই শান্ত, স্নিগ্ধ আর নিখুঁত জাদুটাকেই আর দেখতে পাচ্ছি না? উত্তরটা হয়তো আমাদের আশপাশের রাতের আকাশের দিকে তাকালেই আমরা পেয়ে যাব।